নির্বাচন কমিশনের কড়া ডোজ, যার জেরে মৃত্যুহীন বুথের সংখ্যা নেমে দাঁড়ালো 7-এ। আর অন্যদিকে ডুপ্লিকেট ভোটার ধরতে কমিশনের নতুন অস্ত্র ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি। প্রযুক্তি ব্যবহার করে ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করে বাদ দিতে চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে? দেখো, বলা হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি, অর্থাৎ আজকের থেকেই কিন্তু এটা শুরু হয়ে গিয়েছে। এটা ইআরওরা কিন্তু এটা সফটওয়্যার পাচ্ছেন, যেখানে ডুপ্লিকেট ভোটার্স রয়েছে সেখানে কিন্তু তারা সেই সফটওয়্যারের মাধ্যমে কোথাও যদি এখনো পর্যন্ত কোনো ডুপ্লিকেট ভোটার্স থাকে সেটা কিন্তু চিহ্নিত করা সম্ভব হবে। অর্থাৎ ডুপ্লিকেট ভোটার্স যে এর পরবর্তীতে থাকবে না, তেমনটাই কিন্তু দাবি করছে কমিশন। শুধুমাত্র ইআরও নয়, ডিও লেভেলেও কিন্তু এই ধরনের সফটওয়্যার থাকছে, সিও লেভেলেও থাকছে, যেটা কিন্তু সমস্ত স্টেট হিসেবে তিনি দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশন, দিল্লিতে নির্বাচন কমিশন হচ্ছে, সেটা সারা দেশ জুড়ে যেখানে এই ধরনের ডুপ্লিকেট এন্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তারা সেটা খুঁজে পেয়ে যাচ্ছে। অর্থাৎ নতুনভাবে একদম নতুন উদ্যোগ আবার সফটওয়্যারের জন্য আনা হলো, যেখানে কিন্তু ডুপ্লিকেট ভোটার ধরা হচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু একটা নতুন পদক্ষেপ বলা যেতে পারে। এবং কমিশন যেহেতু দাবি করছে কোনো ডুপ্লিকেট ভোটার এর পরবর্তীতে থাকবে না, মৃত ভোটারের জন্য যেমন তারা উদ্যোগ নিয়েছে, ডুপ্লিকেট ভোটারের জন্য তারা কিন্তু সেই ব্যবস্থাই নিয়েছে এবং সফটওয়্যার লঞ্চ করা হয়েছে। সেটা ইআরওদের আজকেই কিন্তু সেটা শুরু হয়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এরপর কমিশন দাবি করছে যে কোনো ডুপ্লিকেট বা ডেড ভোটার যাতে না থাকে সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। একেবারে রুমা, আপাতত তোমায় ধন্যবাদ। এবং ফের একবার তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ সিইও দপ্তরের সামনে, এবং সেখানে তুলকালাম বাদ্য। মৃতদের পরিবারকে সঙ্গে নিয়ে আজকে সেখানে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা বিক্ষোভ দেখান, এবং সেখানেই এই তুলকালাম অবস্থা তৈরি হয় যখন পুলিশের সঙ্গে বচসা হয়, এবং এরপর ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন, সিইও দপ্তরে ঢোকার চেষ্টা করেন এই তৃণমূলপন্থী বিএলওরা। এবং সেই সময় পুলিশের দিকে ধেয়ে যান তৃণমূলপন্থীরা, পুলিশের দিকে লাঠি ছুঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন তৃণমূলপন্থী বিএলওরা। এর আগেও আপনারা জানেন যে এই তৃণমূলপন্থী বিএলওরা একাধিকবার এভাবে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, এবং এর আগে দীর্ঘ সময় মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আটকেও ছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে। দীর্ঘ সময় আটকে থাকার পর তিনি সেখান থেকে বের হন রাত্রেবেলা, এবং তারপর আমরা দেখেছি একেবারে বিরোধীর সংঘাত নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, এবং এরপর আজকে ফের উত্তপ্ত হলো পরিস্থিতি। সরাসরি দেখাচ্ছি যে এখানে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার এই যে চেষ্টা, সেই চেষ্টা ইতিমধ্যে সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি সিইও দপ্তরের সামনে এবং ইলেকশন কমিশনের এই যে অফিস, সেই অফিসের সামনে আমরা দেখছি যে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। তাদের বক্তব্য ছিল সিইও দপ্তর তারা অভিযান করবেন, এবং সেই ছবিটাই দেখতে পাচ্ছ। সিইও দপ্তর অভিযান করেছেন নির্ধারিত সময়ের কিন্তু অনেকটা আগেই তারা কিন্তু এই অভিযানে সামিল হয়েছেন। তাদের বক্তব্য ছিল যে সমস্ত বিএলওরা মূলত জাকির হোসেন, নমিতা হাসদা, এবং সেক্ষেত্রে তাদের পরিবারের লোকজনকে নিয়ে তারা আসবেন।
আজকে সিইও দপ্তরের সামনে যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তৃণমূলপন্থী বিএলওরা, ঠিক এই পরিস্থিতি এর আগে আমরা পরপর দুদিন দেখেছি। এর আগে 24 তারিখ এবং 29 তারিখ কিন্তু বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী বিএলওরা, এবং একইভাবে আমরা দেখি যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিবাদীবাগে। একেবারে সিইও দপ্তরের সামনে গত মাসের 24 তারিখ 29 তারিখে যে পরিস্থিতি তৈরি হয় পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছে। এক ধাক্কায় এই সংখ্যাটা একেবারে নেমে এলো সাথে। কমিশনের কড়া ডোজ এবং সেই কড়া ডোজের পরেই এক ধাক্কায় এই সংখ্যা অর্থাৎ মৃত্যুহীন বুথের সংখ্যা নেমে এলো একেবারে সাথে। প্রথম যে রিপোর্ট জমা পড়েছিল আমরা জানি সেখানে এই সংখ্যাটা ছিল 2208 এবং সেখান থেকে এক ধাক্কায় তা নেমে এসে হয় 480, তারপর 29 এবং সেখান থেকে নেমে এলো মাত্র 7। অর্থাৎ মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তরিত ভোটার নেই, এরকম বুথের সংখ্যা হচ্ছে মাত্র 7। এর মধ্যে দক্ষিণ 24 পরগনায় মাত্র একটি বুথ রয়েছে যা মৃত্যুহীন। পূরণের পরে সব ফর্ম ফেরত এসেছে। প্রথম দফায় কমিশনের কাছে এসেছিল এরকম সংখ্যা হচ্ছে 2208, অর্থাৎ 2208টি বুথের তালিকা জমা পড়েছিল, আর সেই তালিকার শীর্ষে ছিল দক্ষিণ 24 পরগনা। মৃত্যুহীন বুথ ছিল 760টি। পূরণের পর সব ফর্ম ফিরে আসার তালিকায় মালদার মাত্র 2টি বুথ রয়েছে। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রুমা পাল। রুমা, এখানেই তো প্রশ্ন, কমিশনের কাছে প্রথম জমা পড়া রিপোর্ট, সেখানে যে সংখ্যাটা ছিল সেটা প্রথমে ছিল 2208, তারপর সেখান থেকে 480, 29 এবং এবারে একেবারে এক ধাক্কা নেমে এলো 7। কিভাবে সম্ভব রুমা? দেখো, কমিশন আগেই জানিয়েছিল যে এই যে সংখ্যাটা কিন্তু কমবে, এবং আজকে কিন্তু সেটা 7-এ দাঁড়িয়েছে, যেখানে 2208 ছিল, তারপর 480 থেকে 29 এবং তারপর 7-এ গিয়ে ঠেকেছে। এবং কোথায় কি রয়েছে সেটা একবার বলে দিচ্ছি। যেমন দক্ষিণ 24 পরগনা, সেটা কিন্তু শীর্ষে ছিল, এবার দেখা যাচ্ছে মাত্র একটি বুথেই কিন্তু এই সমস্যা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়িতে একটি বুথ, মালদাতে 2টি, হাওড়াতে একটি, পশ্চিম মেদিনীপুর একটি এবং পুরুলিয়াতে একটি বুথ, মাত্র 7টি বুথে রয়েছে, যেখানে হচ্ছে ডেড ভোটার্স নেই, ডুপ্লিকেট ভোটার্স নেই বা কোনো ট্রান্সফার্ড ভোটার্স নেই, এরকমটা 7টা বুথই কিন্তু এখন রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো, কমিশন কিন্তু এর আগেও বলেছে যে এআই এর মাধ্যমে কিন্তু 2208টি বুথ কিন্তু চিহ্নিত করা গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডিওদের কাছে সেভাবে রিপোর্ট চাওয়া হয়েছিল। রিপোর্ট চাওয়ার পরই কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে এই সংখ্যা কিন্তু কমছে। কীভাবে হচ্ছে সেটা কিন্তু কমিশন খোলসা করে বলেনি, তবে এটা ঠিক বলেছে যে কোথাও যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটা ঠিক করা হচ্ছে, অথবা যদি কোনো ইচ্ছাকৃতভাবে যেটা করা থাকে সেটাও কিন্তু ঠিক করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে সেটা কিন্তু খোলসা করেনি, তবে এটা ঠিক কমিশন বলেছে যে 11 ডিসেম্বর পর্যন্ত দেখা হবে যে যেখানে কাজ হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। যেহেতু সমস্ত রাজ্যেই কিন্তু বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছে, একমাত্র এই বাংলাতেই কিন্তু কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। 11 ডিসেম্বর পর্যন্ত দেখা হবে। কোথাও যদি দেখা হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ গন্ডগোল করেছেন, সেক্ষেত্রে কিন্তু 11 ডিসেম্বর পর তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন, এমনটাই জানিয়েছে। তবে আরেকটা বিষয় বলে রাখি যে এখনো পর্যন্ত একটা তথ্য রয়েছে কমিশনের তরফ থেকে, এখনো পর্যন্ত যে চিহ্নিত করা হয়েছে যারা বাদের তালিকায় থাকবেন, সেক্ষেত্রে হচ্ছে 52,99,000। অর্থাৎ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যে খবর উঠে আসছে রুমা, যে এরকম বুথের সংখ্যা অর্থাৎ মৃত্যুহীন বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে 7-এ। প্রথম একেবারে যে রিপোর্ট চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানে এই সংখ্যাটা ছিল 2208, এরপর সংখ্যা কমে হয় 480, তারপর সেখান থেকে কমে হয় 29। এর আগে জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন, তারপরেই এই ধরনের বুথের সংখ্যা একেবারে এক ধাক্কায় কমে হয়ে গিয়েছিল 480, সেখান থেকে 29 এবং তারপর নেমে এলো মাত্র 7-এ। এবং মৃত ভোটার হিসেবে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এরকম বুথের সংখ্যা, যেখানে শীর্ষে ছিল দক্ষিণ 24 পরগনা, যেখানে মৃত্যুহীন বুথ ছিল 760টি। এবারে কি হলো জানবো। রুমা পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রুমা, একেবারে জেলা ভিত্তিক ফলাফল কি উঠে আসছে এই রিপোর্টের নিরিখে? দেখো, দক্ষিণ 24 পরগনা ছিল একদম শীর্ষে 760টি, সেখানে কিন্তু মাত্র একটি বুথ হয়েছে। এখন কিন্তু দক্ষিণ 24 পরগনা সেই নিরিখে কিন্তু একটু পিছিয়েই পড়েছে। অন্যদিকে কিন্তু মালদাতে 2টি মাত্র বুথ, অর্থাৎ এই মুহূর্তে যদি শীর্ষের কথা বলা হয় সেটা মালদা রয়েছে, মাত্র 2টি বুথ। দক্ষিণ 24 পরগনা একটি, জলপাইগুড়িতে একটি বুথ, হাওড়াতে একটি, পশ্চিম মেদিনীপুর একটি এবং পুরুলিয়াতে একটি বুথ, 7টি বুথ। এবং খুব স্বাভাবিক
কমিশন মনে করছে এই 7টি বুথও কিন্তু শূন্যতে গিয়ে ঠেকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এর পরবর্তীতে কালকে এই পরিস্থিতি কী হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে এটা ঠিক 2208টি বুথ যেমন চিহ্নিত করা গিয়েছিল, যেখানে কিন্তু কোনো ডেড ভোটার্স নেই। এবং এই পরিপ্রেক্ষিতে আরও একটা বিষয় বলে দিই যে ইতিমধ্যে কিন্তু আজকের থেকেই লঞ্চ করেছে যেটা হচ্ছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে ডুপ্লিকেট সফটওয়্যার। একেবারে রুমা, এই প্রসঙ্গে অবশ্যই আমরা আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।